আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বরাবর মতন আপনাদের একটা ভিডিও নিয়ে আসছি। সেটা আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন। আমার এই চ্যানেলটা অলরেডি এটা চ্যানেল ভায়োলেশন হইছে। তো এটাকে কিভাবে আপনাকে এই স্ট্রাইকটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিভাবে এপ্লাই করে আপনি এটাকে সমাধান করতে পারবেন। ঠিক আছে? তো চলুন যাই দেখি। স্ক্রিনে দেখতে পারতেছেন। তখন এই জায়গায় আপনার আসতে হলো তো এখানে আপনি মূলত এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বুঝতে পারবেন এখানে ক্লিক করবেন যে ওয়ার্ডিং আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাকে নিয়ে যাবে মেন জায়গার মধ্যে। তখন এখানে আপনি আবার আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ওকে এখান থেকে তারপর আপনি এটা কি বলবো দেখেন এটা এটা খাইছে কবে হলো। এটা খাইছে হলো এবং খাইছে এটা খাইছে হলো কন্টেন্টটা রিমুভ করা হয়ে গেছে এটা খাইছে 28শে সেপ্টেম্বর। ওকে তার মানে অনেকদিন হয়ে গেছে যাই হোক তারপর এখানে আপনার ইয়ে আছে কন্টেন্ট ডিলেট ইউজার। ওকে আমি অলরেডি এটা ডিলিট করে দিছি যে কন্টেন্টটা আমি এটা আরেকজনকে হেল্প করতেছি এটা। তো আমি অ্যাপ্লিকেশন করে দিছি কিভাবে স্ট্রাইকটা এটাকে উঠানো যায় যায় তারপরে দেখে এখানে দেখার লেখা আছে কর্নারের সাইডে অ্যাকশন বাটন। ওকে অ্যাকশন বাটনে আপনারা এটাকে মূলত ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের দ্বারা আছে গেট স্টার্ট লুক কন্টেন্ট টেক অ্যাকশন। ওকে তো এখানে দেখা আছে এখানে আছে যে ইস্যু ইউর কন্টেন্ট মানে আমার কন্টেন্ট ইস্যু আছে। অবশ্যই এটা স্ট্যাক হয় যখন আমি একটা অন্য কারো ভিডিও যদি ইউজ করি তাহলে এটা অবশ্যই স্ট্যাক আইব তাই না। তো এখানে এটাই এই মূলত বসাইছে তাকে এখন আমরা যাবো এটাকে রিটার্ন টু স্ট্রাইক মানে এটা কিভাবে রিটার্ন করে আনা যাবে সেভাবে স্ট্রাইকের পর কিভাবে রিমুভ ইয়া করা যাবে। তো যাই হোক এখানে এটা দেখা যাবে না আমি দিছিল বিগিনিং এই দুই পাশে দুইটা কিন্তু খেয়াল করবেন রিটার্ন টু স্ট্রাইক না মানে একটা আসবে আর একটা আসবে না। তো এই যে এখানে আপনার আসতেছে 2 নম্বর অপশনে দেখেন এসে পড়ছে গেট স্টার্টের পর লুক অ্যাট এ কন্টেন্ট। ওকে এখানে 2 নম্বর এসে পড়ছে এখন কন্টেন্ট যেটা আসছিল সেটা আমি ওইটা আমি অলরেডি সমস্যা ছিল ওইটা ডিলিট করে দিছি। এবার নেক্সটে ক্লিক করলাম। ওকে নেক্সট এগুলো টেক অ্যাকশন। এখন এখানে দেখেন টেক ট্রেনিং। এখানে আপনাকে ট্রেনিং করতে হবে। সাথে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলিকে ট্রেনিং করতে হবে। কিভাবে ট্রেনিং করবেন তো সেটা আমি প্রসেসটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে দেখেন রিটার্ন টু স্টার্টিং মানে আপনি স্ট্রাইকে রিটার্ন হবেন না টেক ট্রেনিং। ঠিক আছে? ওকে এখন ট্রেনিং শুরু হয়েছে 7টা কোশ্চেন থাকবে 15 মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন যেমন 7টা কোশ্চেন 15 মিনিটের মধ্যে থাকে যায়। এখানে দেখেন খুব ইজি ভাবে প্রশ্নগুলো থাকে। প্রশ্ন আপনার ইজি ইজি করা থাকে। ঠিক আছে? ইজির মধ্যে দেখেন আপনারা যখন নেক্সটে ক্লিক করলাম দেখেন নেক্সটে ক্লিক করলাম। ওকে নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পলিসি ট্রেনিং। এখন প্রশ্ন নাম্বার 1 তো পলিসি ট্রেনিং বলতে আপনি যেখানে যে কোনো একটা দিবেন যদি আপনার রং হয় তাহলে রাইটটা আপনাকে আবার বলে দিব নো এটা আমারটা হয়ে গেছে কি কারেক্ট হয়ে গেছে দেখছেন দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার ফর নেক্সট আরেকটা কোশ্চেন আপনি ইয়া দিবেন চাপ দিবেন। তবে নেক্সট এই যে দেখতেছেন একটা কোশ্চেনে চাপ দেন। ওকে তো এখানে আপনার দেখা যাচ্ছে আরেকটা প্রশ্ন উত্তর যদি এটা ইয়া হয় রং হয় রাইটে আপনি এটা দিবেন যদি আপনি না হচ্ছে তো ইট ইজ দ্য ভায়োলেশন মানে এটা কি ভায়োলেশন নাকি ওকে এটা এটা হয়নি দেখছেন এগেন দিছে এগেন দেওয়ার পরে আপনার এটা একটা রং হয়েছে রং হওয়ার পর এগেন দেওয়ার পর আপনি আবার দিতে পারবেন যেটা রাইট নো ইট ইজ নট ভায়োলেশন। ওকে ইট ইজ দ্যাট দ্যাট ইজ কারেক্ট। ওকে কারেক্ট হয়ে গেল গা। এখন নেক্সট পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন গেল গা। ঠিক আছে 2 নম্বর প্রশ্ন যাওয়ার পরে এই যে আবার এটা আপনাকে আরেকটা প্রশ্ন উত্তর দেবেন যদি এখানে পড়তে না পড়া সমস্যা নাই এখানে আপনারা চেক দিলে আপনার আবার রিটার্ন আপনার দিয়ে দেবে দেখবেন এটা 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 রং হয়েছে কিনা এটা রাইট আছে। ঠিক আছে এটাও রাইট আছে। রং হইলে তারা একটা দিয়ে দিবে তারপর দেখেন এটাও রাইট আছে। পরেরটা 4 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্নের মধ্যে এখানে যেখানে একটা দিবেন দেওয়ার পর দেখেন যে আপনি যেটা পড়বেন যেটা বুঝার মতন এটা পড়ুন পড়ার পরে আপনারা এটা ইয়ে করবেন। এখানে দেখেন এটা নট কারেক্ট তাহলে নো দিছি তাহলে ইয়েস দিতে হবে। ইয়েস দিলে আপনি কারেক্ট এখানে আপনার প্রশ্ন দুইটা থাকবে যদি নো কারেক্ট হয় তারপর যেটা কারেক্ট ওইটি দিতে হবে কিন্তু রংটা এটা নিবে না এই জায়গায়। ঠিক আছে তখন বুঝতে পারছেন। তো যাই হোক এখন এটাকে আবার দিতেছে আরেকটা আছে। ওকে এটাও কারেক্ট হয়েছে 5 নাম্বারটাও কারেক্ট কারেক্ট করে দিছি। 6 নাম্বারটা
এখানে আপনার কতগুলো যেগুলো দু তিনটা ইয়ে থাকবে, আগে দেখবেন যে কোনটা কোনটা দিবেন, তারপর দেখবেন কারটা হয় না, পরে গিয়ে আবার দু তিনটা করে দিবেন। দু তিনটা যেটা যেমন দুইটা দিচ্ছি আমি, আমার আপনি যেটা বুঝবেন সে করে দুইটা দিবেন। দেখেন এটা লেখছে ট্রাই টু এগেন, দেখছেন ট্রাই টু এগেন মানে দুই তিন, পরে দুইটা দিচ্ছি, পরে দুটো হয় নাই, তার মানে কি আমার এটা এই যাবে না। দেখেন আবার দেখতে হবে, একটা দিছি, নিচেরটা দিলে এই আছে কারেক্ট, মানে ওই দুইটা দুইটা দিছি, একটা ইয়ে হয় নাই। তো হয়ে গেল গা ৬ নাম্বারটা। তার ৭ নাম্বার আরেকটা আপনার ব্যবহার হবে, দেখতে পারতেছেন। ৭ নাম্বারের মধ্যে এমন করে প্রশ্ন আসবেন, বাছবেন যে কোনটা কোনটা দিবেন, যদি রং হয় তারা বলে দেব, এসে ট্রাই টু এগেন। ওকে, তারপরে এটা আবার দিলাম, এটাও হয়নি, তাহলে প্রথমটা দিয়ে দেখেন, প্রথমটা দিয়ে চেক দিলে এইটা হয়নি, তার মানে এখানে দুইটা প্রশ্ন প্রশ্ন আছে যে দুইটা প্রশ্ন দিবে, তাহলে একটা ২ নাম্বারটা দিলাম, দেখেন। ওকে, ২ নাম্বারটা ১ আর ২ নিয়ে নিছে, দুইটা উত্তর হইলো না, দুইটা হইছে। ঠিক আছে? যার ফলে প্রবলেমটা হয়েছে। ওকে, ৭ নাম্বার শেষ, নেক্সট। ওকে, লিখে লিখছেন নাইস ওয়ার্ক, ইউর কমপ্লিট দ্য ট্রেনিং। তো আপনার যে ইয়ে আছে, উইল অন দ্য, তো ২২-২৪, তো এই ২৪ তারিখের পরে যে উঠে যাবে গে। ঠিক আছে, এত তারিখ অলরেডি দেখে দিছে। আপনি যদি এখানে হয় তাহলে আপনি ট্রেনিংটাকে কমপ্লিট করে দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে সুন্দর করে যে এটা কত তারিখে এক্সপায়ার হইব। ট্রেনিং করছে যে এত তারিখে সেপ্টেম্বরে, এটা হলো ফেব্রুয়ারি মাসে ২০২৪ ফেব্রুয়ারি ২২ তারিখে এটা এটা উইটা যাবে এটা। ঠিক আছে, এটা অলরেডি ডেট দিয়ে দিছে, দেখেন ওইখানে সুন্দর করে লিখে দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে এই পর্যন্তই। যারা যাদের চ্যানেলে এটা মনিটাইজেশন একটা চ্যানেল, দেখেন অলরেডি ডলার আর্ন করা আছে। এই যে চ্যানেলগুলো এই যারা হয় তার এইভাবে আপনারা ফিরে আনতে পারবেন। ঠিক আছে, তো কোনো এটা নিয়ে টেনশন করবেন না, বা কোনো ইয়ে হবে না। যারা নতুন তারা, তাদের জন্য ভালো হবে। এখন থেকে আমি চলে গেলাম, দেখেন সকলাই ঠিক আছে। আমার আমি ক্লোজ করে দিতেছি এইটা, এখন ব্যাগে যেতে পারেন, ক্লোজ দেখতে হবে, ব্যাগে গেলে আবার প্রশ্নগুলো আসবে। তো আমি ক্লোজ করে দিলে বেটার, আমি এখান থেকে ইয়ে করে দিলেই ভালো, ক্লোজ করে দিলে ভালো। তো আমি এখানে দেখতেছি যে ক্লোজ করা যাইতেছে না, তারপর আমি এটাকে আবার রিভিউ ইস্যু দিছি, না, এটাকে আমি আবার ক্লোজ করে দিই, দেখি কি অবস্থা। ওকে, লিভ, এখানে লিভ দিয়ে দিলে হইব, মানে এই পেজ থেকে চলে যাবেন। ওকে, শেষ। এখানে এটা ওয়েব এন্টার রইলো। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে আপনার ট্রেনিং কমপ্লিট হয়েছে কত, আমি এই ২৪শে নভেম্বর এই কাজটা করছি। তো এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।